আজ মল্লিকার সাধ। একটা মেয়ের জীবনে সাধের গুরুত্ব অনেক বেশি। সে তার ঘরে বসেছিল অন্যমনস্ক হয়ে। পাশের ঘরে তাকে সাধ খাওয়াবার জন্য সমস্ত কিছুর আয়োজন চলছে। এমন সময় তার মা এসে ঘরে ঢুকে পড়ল। তুই এভাবে এখনো মনমরা হয়ে বসে আছিস কেন? বলেছি না, এই সময় হাসি খুশি থাকবি একদম, এমন করবি না। মা, তোমার মনে আছে মণি পিসি আমায় বলেছিল সে নিজের হাতে আমায় সাধ খাওয়াবে? তুই বুঝতে পারছিস না, মণি যখন বলেছিল তখন মণি পিসি বিধবা ছিল না, তাই তো? আচ্ছা, বিধবা হয়েছে বলে কি মণি পিসির কোনো দোষ রয়েছে? তাছাড়া পিসির কি দোষ বলতো? পিসুমশাই রাস্তা দিয়ে তো নিজের মতোই ফিরছিল। হঠাৎ করে যদি মদ খেয়ে একটা লরি এসে ধাক্কা দেয়, আর পুলিশও টাকা খেয়ে। ওসব কথা এখন বলে লাভ নেই। সবকিছু নিয়ে বেশি কথা বলতে নেই। ঠিক বলেছ, সবকিছু নিয়ে বেশি কথা বলতে নেই। শুধু গাধার মতো তোমাদের সব কথা সবসময় শুনে যেতে হয়। তোমাদের কথা শুনে শুনে তো আজ এই অবস্থা হয়েছে জানো। তবে আমি আর তোমাদের কথা শুনবো না। আমি মণি পিসিকে ডেকেছি, তার সঙ্গে আরো কয়েকজন আসবে। মল্লিকার কথা শুনে তার মা অবাক হয়ে যায়। একটু পরেই ঘরের দরজা দিয়ে মণি ঢোকে এবং তার পেছনে আরো দুজন। তিনজনের পরনেই ধবধবে সাদা পোশাক। বোঝা যায় তিনজনই বিধবা। মল্লিকা এগিয়ে যায়। ঘরের মধ্যে সদাবাই স্ত্রীলোকের দল অবাক হয়ে যায়। তিনজনকে মল্লিকা এনে বসায় যত্ন করে। তারপর বাকিদের উদ্দেশ্যে বলে, আজ আমার মণি পিসি আর এই বাকি দুজন মিলে আমাকে সাধ খাওয়াবে। আপনাদের কারো যদি আপত্তি থাকে তাহলে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। আপনারা না থাকলেও আমার চলবে। এতটা অপমান সহ্য করে কারো সেখানে থাকার কথা নয়, তাই সকলেই উঠে চলে গেল প্রায়। মল্লিকার মা রাগে কাঁপতে কাঁপতে বললেন, যা করছিস ভালো করছিস না। বিধবার হাত থেকে সাধ খেলে তোর কিন্তু। পরের কথাটা শেষ করতে পারল না মল্লিকার মা। তার আগেই মণি সামান্য হেসে বলে উঠল, কিছু হবে না গো বৌদি। যখন মল্লিকার গর্ভে প্রথম সন্তান আসলো তখন সবচেয়ে খুশি আমি হয়েছিলাম জানো তো। তাছাড়া আমি তো সব সময় চেয়েছিলাম মল্লিকার ছেলে বা মেয়ে যাই হোক, একটা সুস্থ সন্তান যেন এই পৃথিবীর আলো দেখে। আমি কেন চাইবো মল্লিকার পেটের সন্তানটা নষ্ট হয়ে যাক? তুমি আমাকে ভাবলে কি করে এরকম? এটাই আমি তোমায় বলতে চাইছি মা। বিধবা সাধ খাওয়াতে পারবে না, কোনো আনন্দ অনুষ্ঠানে থাকতে পারবে না, সব বাজে কথা। এগুলো কুসংস্কার, আর এই কুসংস্কার আমি মানতে পারবো না। ছোট থেকে তোমাদের সমস্ত কথা মাথা নত করে শুনে আসতে হয়েছে, কিন্তু এখন আর নয়। যদি তোমাদের আপত্তি থাকে তাহলে বাড়িতে আমি আমার সাথ করবো না। আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমার স্বামীর চেষ্টায়। তোমরা কখনোই আমাকে সুযোগ করে দাওনি, তাই আমি প্রয়োজন হলে এ বাড়ির বদলে অন্য কোথাও গিয়ে সাধের অনুষ্ঠান করব। তো সেখানে আর কেউই থাকুক না থাকুক, মণি পিসি থাকবেই। মল্লিকার জেদের কাছে হেরে যায় তার মা, আর কিছু বলতে পারে না। তখন তিন বিধবা মিলে মল্লিকাকে সেদিন সাধের অনুষ্ঠানে সাধ খাওয়ায়। শেষে মল্লিকার মা বুঝতে পারেন নিজের ভুলটা। ওকে জড়িয়ে ধরে বলেন, সত্যি তুই যা বলেছিস তাই করেছিস, নিজের জেদ বজায় রেখেছিস, ভালো করেছিস। আমি আজ বুঝতে পেরেছি, সত্যি এই সমস্ত নিয়ম, এই সমস্ত কুসংস্কারগুলো, এগুলো আমাদের চোখ কিভাবে অন্ধ করে রাখে। এভাবে হিন্দু রীতিনীতিতে বিবাহ কিংবা সন্তান সম্ভবা হওয়ার সময় নারীদের সাথ দেওয়ার ক্ষেত্রে বিধবাদের গুরুত্ব কম থাকে। কিন্তু বর্তমানে সেখানে প্রাচীন রীতিনীতি সমস্ত কিছু ভুলে কিছু মানুষ মানবিকতার প্রাধান্য দেওয়ার চেষ্টা করে চলেছে। সেখানেও এই সমস্ত অমানবিক নিয়ম কখনো চলে না। যেভাবে সতীদাহ প্রথার মতো অমানবিক প্রথা হিন্দু সমাজ থেকে বিলুপ্ত হয়েছে একসময়, এই সমস্ত কিছুই ছিল ব্রাহ্মণদের তৈরি করা এক ষড়যন্ত্র। আসলে সত্যি বলতে হিন্দু ধর্মের রীতিনীতি প্রায় অর্ধেকটাই এই সময়ে মানুষ নিজেদের প্রয়োজনে এবং নিজেদের লাভের জন্য তৈরি করেছিল, যার মধ্যে এখনো বর্তমানে অনেক কিছু প্রচলিত রয়েছে। হয়তো একদিন একজন মানুষ বুঝতে পারবে নিয়মের চেয়ে মানবিকতার দাম অনেক বেশি। যে মানুষ নিয়মের ফাঁদে পড়ে মানুষ হতে পারেনি, সে মানুষ শুধু নিজের জন্যই বাঁচতে জানে।